আমাদের কাছে খবর আসে এক চোরকে পিটিয়ে হত্যা করে সাধারণ জনতা। এই সাধারণ জনতার পিটুনিতে হত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে জনতার দরবারের টিম রওনা দেয় সুন্দরগঞ্জের বেলকার নবাবগঞ্জের চরে। সেখানে গিয়ে দেখা মেলে অজস্র লোকের ভিতরে পড়ে আছে সেই মৃত ব্যক্তির লাশ। সেখানে গিয়ে জানতে পারি গুটি কয়েকজন লোক তাকে বেঁধে প্রচুর মারধর করে, তারপর পানিতে গলা অবধি ডুবিয়ে রাখে। সকালে পানি থেকে তুলে আবারও প্রচুর মারধর করে, তারপর তার দেহ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে তার সেই নিথর দেহ। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকায় প্রচার করা হয় যে জনতার পিটুনিতে মারা গেছে এক চোর। তারপর আমরা সেই মৃত ব্যক্তির পরিচয় খোঁজার চেষ্টা করি। পরিচয় খুঁজতে গিয়ে অবাক করা তথ্য আসে জনতার দরবার টিমের হাতে। উনি পাগল, উনি ঘুরি বেড়ায়। লোকটি ছিল পাগল। আমরা বিষয়টি আরো ক্লিয়ার হই তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে। আমরা তো ভাই জানি এই হলো ঘুরি বেড়ায়, এর বেশি কিছু না। আমরা সকালবেলা আমরা রাইতে নিয়ে আসি, আমরা কেউ যদি না আসে পাগল যুগ না আসে আমরা নিয়ে আসি, খুঁজি বাড়ি করে নিয়ে আসি তাক। আমার নাম মোহাম্মদ শাকিল মিয়া, চাচা হয়। আমার নাম মোহাম্মদ খোকন। কালকে রাতে মানে দুপুর 2টার ওই দিকে বাড়াইছে আর কি বাড়ি থেকে। আমি তাই প্রতিদিন 10টা 11টার পর্যন্ত বাড়িতে আসে আর কি। আমরা প্রতিদিন আসে জন্য আর খুঁজি নেই, যা আসবেই তো প্রতিদিন আসে ভাত তৈ তার জন্য ঘরে। কালকে থেকে আজকে সকালবেলা আমার চাচা বললে যে এদেন তোর বাপ বলে বান্ধিস বলে কেটা নিয়ে যা। আমার চাচার বাড়ি গেছি, যা আমার চাচাকে এরকম করে বললাম। আচ্ছা আমি যাইতেছি, বাড়ির সাথে আমার মালিক আছে, মালিক মেম্বর, তাকে বললাম আচ্ছা আমি ফোন করে জানাচ্ছি, তাকে জানিয়ে আয়। তারপর পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলাকে আটক করে নিয়ে যায়। বাকি লোকগুলো পলাতক। কবে ধরা পড়বে তারা? শাস্তি কি হবে আদৌ তাদের, নাকি সময়ের সাথে সাথে সবকিছু মুছে যাবে? জনতার দরবার সবসময় বুকে সাহস নিয়ে সত্য তুলে ধরে জনতার মাঝ থেকে, কখনো ভয় করে না, আপোষ করে না।